খারাপ দিক হলো যে এখানে উইনার্স টেকস অল। যারা ক্ষমতায় থাকে তারা সবকিছু ভাগাভাগি করে নিয়ে যায়। জনগণের কোনো স্বার্থ, নাগরিক কোনো অধিকার আসলে তেমন নাই বললেই চলে। সেইখানে যদি কম্পিটিশন করে দাসত্ব বরণ করার জন্য, তাহলে আই এম শিওর যে যারা অল্প শিক্ষিত এবং যারা অন্য কোথাও কোনোদিন যেতে পারে নাই, তাদের সাথে দাসত্ব করে শিক্ষিত লোকেরা পারবে না। দিয়ে ওই যে ওই যে পদলোহনকারীর নামে যে আনুগত্য প্রকাশ করে, সে সবচেয়ে বেশি জনগণকে শোষণ করে, সবচেয়ে বেশি অবৈধ কাজ করে। মোস্ট অফ দ্য কেসেস 101টা উদাহরণ দিতে পারবো। ডিজিএফআই করেছে কিনা আমার কোনো ধারণা নাই, আমার সেটা মনেও হয় না। কারণ ডিজিএফআই এর অনেক সিনিয়র অফিসারদের যারা ডিজি ছিল, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয়েছে এবং প্রেজেন্ট ডিজিএফআই পলিটিক্যালি ব্যবহার করবে অন্তর্বর্তী সরকার অথবা ব্যবহৃত হবে, এইটা আমার মনে হয় না। অতএব ওইটা ওই তথাকথিত কমেন্ট যে এটা ডিজিএফআই করেছে, তো এটার সাথে আমি একমত নই। আর সার্জি যেটা বলেছে যে যারা বিপ্লবী বা যারা ফ্রন্ট লাইনে ছিল, রিমেম্বার যে এই অভ্যুত্থানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাদে সবার কোনো না কোনো কন্ট্রিবিউশন ছিল, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আগে অথবা পরে সবার কন্ট্রিবিউশন রয়েছে। শেষের পতনের সময় ছাত্র জনতা সামনের সম্মুখে ছিল, এটা সত্য। তো কিন্তু কন্ট্রিবিউশন সবারই রয়েছে কোনো না কোনো ভাবে। তো সেইখানে যদি এই বিপ্লব ফেল করে, যদি এই অন্তর্বর্তীকালীন সরকার ফেল করে, যেটা করতে পারে, ইউনূস সাহেবও এখন সেই আশঙ্কা করছে, তাহলে যদি ভবিষ্যতে ভুলের মাধ্যমে যারা সরকার গঠন করবে সেইটার মাধ্যমে যদি ফ্যাসিজম ফেরত আসে, তাহলে সবার আগে টার্গেট হবে এই ছাত্ররা, যার জন্য তাদের এই পলিটিক্যাল প্রসেসে যে জনগণকে সাথে নিয়ে এক ধরনের বা অর্গানাইজেশন তাদের দরকার ফর দেয়ার সেফটি, যেটা তারা করেছে। কিন্তু আমাদের পলিটিক্যাল কালচারের একটা খারাপ দিক হলো যে এখানে উইনার্স টেকস অল। যারা ক্ষমতায় থাকে তারা সবকিছু ভাগাভাগি করে নিয়ে যায়। জনগণের কোনো স্বার্থ, নাগরিক কোনো অধিকার আসলে তেমন নাই বললেই চলে। যে আপনি যে দল ক্ষমতায় থাকবে, কোনো না কোনো ভাবে দেখাতে হবে সেই দলের আপনি সমর্থক, সেই দলের কেউ আপনার আত্মীয়, নাইলে সেই দলে আপনি কোনো একটা অবস্থানে থাকবেন, না হলে নাগরিক অধিকার পেতে অনেক সময় কঠিন হয় অথবা বিপদে পড়তে থাকে। আর একটা নেক্সট দিক হলো যে এই যাদের ভিতরে পটেনশিয়ালি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, দেশের স্বার্থ অথবা জনগণের স্বার্থে পড়ে, এবং প্রত্যেকটা মানুষ, এভরি পার্সন ইজ সেলফিশ, এটা হলো সাইকোলজিক্যাল ব্যাপার, এটা একটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু সেলফিশের লেভেলটা যদি এমন হয় যে রাজনৈতিক পথ ব্যবহার করলে তার আখের গুছানো সহজ হয়, তখন তাদের ভিতরে একটা চাটুকারিতার কম্পিটিশন হয়, কে কার চেয়ে বড় চাটুকার। তো সেই জন্য আমি বলি যে সংস্কার হওয়ার সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে রাজনৈতিক দলের ভিতরে, যে দলের ভিতরে বিতর্ক করা যায় কিনা, দলের ভিতরে সমালোচনা করা যায় কিনা, দলের ভিতরে দুর্বৃত্তায়নের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় কিনা, দলের ভিতরে নৈতিক সুরক্ষা কমিটি আছে কিনা, দলকে ব্যবহার করে 300 ফ্ল্যাটের মালিক হইলে তাকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা। এইখানে ইউনিভার্সিটি একজন টিচার ডক্টর নওরেন, তার কথাবার্তা শুনে আমার মনে হলো যে অনেকেই আইদার, আমি তার ফ্যামিলি সম্বন্ধে জানি না, আইদার তার ফ্যামিলিতে কেউ ডাইরেক্ট বিএনপি করে অথবা অন্য কিছু, অথবা পোটেনশিয়ালি তার ভিতরে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে যে তার শি হ্যাজ টু শো মোর ক্যাথলিক দ্যান দ্য পোপ। বরং অ্যাজ এ ইউনিভার্সিটি টিচার সে যদি দলের ভিতরে এই সমালোচনাগুলো এপ্রিসিয়েট করতো, যে দলের ভিতরে সমালোচনা দরকার যাতে বিএনপির ভুলের মাধ্যমে ফ্যাসিজম ফেরত না আসে, যাতে একই ধরনের মাফিয়াতন্ত্র সৃষ্টি না হয়। আমার এক ভাই এইখানে উচ্চ বয়সে অনেক কথা বলে গেল, এই কথাটা তারা করে না। তখন মানুষ ভাবে যে ওই যে দাসত্ব বরণ করার অথবা এই চাটুকারিতা করার একটা কম্পিটিশন, এবং সেই কম্পিটিশনে
অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, কম শিক্ষিত, উচ্চ শিক্ষিত, সেইখানে যদি কম্পিটিশন করে দাসত্ব বরণ করার জন্য, তাহলে আই এম শিওর যে যারা অল্প শিক্ষিত এবং যারা অন্য কোথাও কোনোদিন যেতে পারে নাই, তাদের সাথে দাসত্ব করে শিক্ষিত লোকেরা পারবে না। আত্মসম্মান আলা লোক পারবে না, কোনোভাবেই পারবে না। সো এইটা, আমরা তো বাংলাদেশে বসে নির্যাতনের শিকার হয়েছি, আমি 6 মাস জেল খেটেছি। তো এই যে ধারণা যে কোনোভাবে সমালোচনা করা যাবে না দলের ভিতরে, ছোট্ট একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ দেই, শোনেন। এই যে প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য, আমি জাতীয়তাবাদের সৈনিক হয়ে বলছি, প্রেসিডেন্টকে রক্ষা করা অথবা স্থানীয় সরকার আগে না দেওয়ার, মনে করেন একটা দলীয় অবস্থান বিএনপি নিছে না, আমি তো এই দলের জন্য জেল খাটছি। তো এইটা দলীয় কোন ফর্মে ডিবেট হয়েছে? আপনি কি শুনছেন কোন ফর্মে ডিবেট হয়েছে? তো সেইখানে তো মানুষের ভিতরে ধারণা আসতে পারে যে এইটা এইটা এই লন্ডন থেকে বলা হয়েছে এবং দল সেটা ফলো করছে। ডিবেটটা কোথায় হয়েছে আমি জানতে চাই। সেইখানে এই ছাত্রদের প্রতি আমার থাকবে যে যারা লেখাপড়া করছে তারা তো অবশ্যই লেখাপড়া করবে, লেখাপড়া বাদ দিয়ে কিন্তু রাজনীতি নয়, এবং তাদের ছাত্র পলিটিক্স হবে একাডেমিক বেসড, এবং তাহলে তাদের দলের ভিতরে সিদ্ধান্ত নিতে ডিবেট হয়, সেইটা মানুষ দেখতে চাবে। তারা এখনই ঘোষণা দিক যে এই দলের এমপি যে কয়জন হবে তারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, এবং তারা জনগণকে যেটা দিতে না পারে সেইটা তারা পরিহার করবে, তাহলে জনগণ তাদের আকর্ষিত ফিল করবে। সেই জন্য তো আমরা চাই যে বিএনপি আওয়ামী লীগের থেকে এমন পার্থক্য সৃষ্টি করবে যেটা বিএনপি শুরুতে ছিল, মানুষ যাতে তুলনাই না করে। তার যেমন আমি বললাম যে এই ধারণাটা যদি পতিত হয় যে এই যে একটা ইন্ডিয়ান, এই আমার আপা কি বললেন যে ইন্ডিয়ান হয়ে গেছে, ইন্ডিয়ান হয়ে গেছে, কথাটা কিন্তু মানুষের সমালোচনাটা না নিয়ে উনি কিন্তু ডাইরেক্ট বলে ফেললেন যে এইটা এইটা একটু এই জন্য সমালোচনা ধারণ করার শক্তিও একটা রাজনৈতিক কোয়ালিটি। দল বৈধ চাঁদা গ্রহণ করতে পারে, বৈধ চাঁদা, এবং সেটারও একটা হিসাব থাকবে, সেটার একটা স্বচ্ছতা থাকবে, সেটার একটা ট্রান্সপারেন্সি থাকবে। কিন্তু চাঁদা নিয়ে আমাদের দক্ষিণাঞ্চলে এক নেত্রী আছে বিএনপির, নাম বলবো না, তো ওই কমিটি দিত আর বলতো যে এই টাকা নিয়ে আসো, তো সে টাকা নিয়ে বলতো যে এটা তো দলকে টাকা দিচ্ছে, দলকে যদি টাকা দেয় সেটা দলের ভাউচার দিবে, ভাউচারের মাধ্যমে সেটা দলের অ্যাকাউন্টে জমা হবে, দল তার ফিনান্সিয়াল পলিসি মোতাবেক সেই টাকা খরচ করবে। তো এটা অনেকের ক্যারেক্টার হয়ে গেছে। আর একটা জিনিস হলো যে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় 2010 থেকে আমি রাজনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িত, সেনাবাহিনীতে থেকে চাকরি অবসর নেওয়ার পরে, তো এই যারা নিজের বাপের নাম বলার আগে নেতার নাম 20 বার 30 বার বলে, তো সেইটা আমরা দেখেছি এই যে অতি লয়ালিটি যে প্রকাশ করে, যেখানে দাসত্ব হইল রাজনীতির একটা ক্যাটাগরি, কে কত পদলোহনকারী, যোগ্যতা দক্ষতা সততা বাদ দিয়ে ওই যে পদলোহনকারীর নামে যে আনুগত্য প্রকাশ করে, সে সবচেয়ে বেশি জনগণকে শোষণ করে, সবচেয়ে বেশি অবৈধ কাজ করে, মোস্ট অফ দ্য কেসেস। 101টা উদাহরণ দিতে পারবো। সেই জন্য আমাদের কিছু বদ ধার্মিক আছে যারা ধর্ম ব্যবসা করে, তারা আল্লাহ রসুলকে নাম এমন ভাবে বলে যে আল্লাহ রসুল শুধু ওদেরই, আর কারণ আর কোনো মুসলমানের না। এবং আমাদের নেস্টি কালচারের ভিতরে একটা রাজনৈতিক কালচার সৃষ্টি হয়েছে যে নিজের নাম, নিজের বাপের নাম বলার আগে নেতার নাম 10 বার বলবে, 20 বার বলবে, এবং দেখায় যে তারা বেশি অনুগত। এই অনুগতের আড়ালে যে তারা লুটপাট করে, চুরি ডাকাতি করে, জনগণের সম্পদ করে, এইটা নিয়ে একটা রিসার্চ হওয়া দরকার। আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা আমরা দেখেছি যারা যারা এই ধরনের পদলোহনকারী করে, ওরাই বেশি টাকা পয়সা এবং এই অত্যাচার মানুষ উপর করে। তখন ওই পদলোহনকারী ওই 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 কার্ড প্লে করে সমস্ত অন্যায় এবং অত্যাচার থেকে সে রেহাই পায়। আলটিমেটলি এটা দায়ভার দলের উপরে পড়ে। ধন্যবাদ।